হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেগুন খাট্টা। খুব সহজে তৈরি আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ, ভীষণই সুস্বাদু একটি রেসিপি। বেগুন খেতে অপছন্দ হলে আজকের রেসিপি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 6টা এরকম ছোট সাইজের টমেটোগুলো সেদ্ধ করব, তার জন্য টমেটোর উপরে 2টো কাট লাগিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে টমেটোগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে দেখুন। এরপরে টমেটোর খোসাগুলো আলাদা করে নিয়েছি আর টমেটোগুলো ভীষণই নরম হয়ে গেছে দেখুন, ঠিক এই রকম হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। আপনারা সর্ষের তেলে রেসিপি তৈরি করতে পারেন। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটো। এখানে 6টা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছিলাম। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। লবণ আর চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে মশলার সাথে টমেটো মিশিয়ে নিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে। আর যতক্ষণ না টমেটো গলে আসছে ততক্ষণ কিন্তু এইরকমভাবে নেড়েচেড়ে যেতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয়। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই রেসিপি আপলোড করব তখনই আপনারা সেটা দেখতে পাবেন। দেখুন টমেটো একদম গলে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর বেগুন নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা বড় বেগুন ছিল, সেটাই কেটে নিয়েছি। আলুগুলো টুকরো করে কেটে সেদ্ধ করে আগের থেকেই রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আর এখানে বেগুন ভাজার দরকার নেই, বেগুনগুলো বড় টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর বেগুন একসাথেই দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর সাথে। প্রায় 1 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে যেতে হবে। আর এখানে টমেটোর খোসাগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি, খোসাগুলো কিন্তু এর মধ্যে দিতে হবে না। আর এইরকমভাবে টমেটো যদি সেদ্ধ করে তরকারি করা যায় তাহলে কিন্তু এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। ডালের বড়িগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম। ডালের বড়ি দেওয়ার পরে টমেটো, আলু, বেগুন একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন খুব ভালো মতোই কষানো হয়ে গেছে আলু, বেগুন আর টমেটো, এর সঙ্গেই বড়ি ছিল। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিতে হবে। খুব সহজে তৈরি আর খেতে দারুণ স্বাদের বেগুন খাট্টা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। 5 মিনিট হওয়ার পরে ঢাকাটা সরিয়ে দিলাম। আলু, বেগুন, টমেটো খুব ভালো মতোই মাখা হয়ে গেছে। আর এরপরে এর উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই, কারণ লবণ আর চিনিটা আগেই আমি দিয়েছিলাম টমেটো কষানোর সময়। তৈরি হয়ে গেল বেগুন খাট্টা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপি বেগুন খাট্টা যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত।
গরম ভাতের সাথে বেগুন খাটটা একবার খেয়ে দেখবেন, অসম্ভব দারুণ খেতে। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।